আসসালামু আলাইকুম। অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমার হাঁসগুলো ডিম কম দিচ্ছে। তো ডিম ভালো প্রোডাকশন পাওয়ার জন্য আমি কি করব? দেখেন, ডিম ভালোভাবে পাওয়ার জন্য হাঁসের যে শরীরের ভিটামিনের ঘাটতি সর্বপ্রথম সেটা পূরণ করতে হবে। তো ডিম তৈরি করার জন্য হাঁসের কী প্রয়োজন হয়? সর্বপ্রথম ওদের প্রয়োজন হয় প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলস। ঠিক আছে? তো আপনি এইগুলো পূরণ করার জন্য সর্বপ্রথম বাধ্যতামূলক আপনার লিস্টে খাবার যেটা রাখতে হবে সেটা হচ্ছে লেয়ার 1। এই খাবারটা আপনাকে অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে। তা আপনি খরচ কমানোর জন্য এটার পাশাপাশি আপনি ভাত দিতে পারেন। আমি অবশ্য অনেক কিছু ব্যবহার করে এক্সপেরিমেন্ট করেছি, যেমন আমি কুড়া দিয়েছিলাম, ধান দিয়েছি, ভুট্টা ভাঙ্গা দিয়েছি, গম দিয়েছি, অনেক কিছুই ব্যবহার করেছি। তো আমি সর্বশেষ সবচেয়ে ভালো একটা রেজাল্ট পেয়েছি ভাতে। আমি কি করি, আমি আপনার বাজার থেকে খুদ কিনে আনি। খুদ আপনারা অনেকেই চিনবেন, যেটাকে চাল ভাঙা বলা হয় আর কি। তো সেগুলো আমার কেজি প্রতি খরচ পড়ে প্রায় 37 টাকা। তা আমরা খুদ কিনে এনে ওগুলো দিয়ে ভাত রান্না করে দিই। আমার প্রতিদিন প্রায় 6 থেকে 7 কেজির উপরে খুদ লাগে। এগুলো ভাত রান্না করলে অনেক বেড়ে যায়, এটা একটা সুবিধা। তো আমি 50% খুদের সাথে 50% লেয়ার মিক্স করি, আর সেখানে অল্প করে কুড়া দিই। কুড়া দিলে হয় কি, অনেক সময় হাঁসের পেট নরম হয়ে যায়, ওরা পাতলা পায়খানা করে। কুড়াটা দিলে হয় কি, অল্প পরিমাণে কুড়া দিলে আপনার হাঁসের পেটটা টাইট থাকে, মানে ওদের যে মলত্যাগ করে ওগুলো নরম হয় না অথবা পাতলা পায়খানাটা করে না। তো আর এর পাশাপাশি হচ্ছে, যদি সুযোগ থাকে সবচেয়ে ভালো হয় যদি শামুক খাওয়ানো যায়। এখন দেখেন, সবার তো আর শামুক অ্যাভেলেবেল থাকে না। যারা চলন বিলের দিকে বাড়ি আছে অথবা যাদের খামার চলন বিলের দিকে, তারা চাইলে শামুক ব্যবহার করতে পারে। এখন আমরা যারা শহরে থেকে খামারটা করি, তাদের কিন্তু আসলে তাদের শামুক দেওয়ার সুযোগ হয় না। তো তাই আমরা অবশ্যই লেয়ারের উপর নির্ভরতা থাকতে হয় আমাদের। তো আপনি যদি 50% লেয়ার এবং 50% ভাত খাওয়ান, তাহলে আপনার অনেক ভালো একটা লাভের পরিমাণ আপনি পেতে পারেন। তো লাভ পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। এরপর হচ্ছে আপনি মান্থলি কমপক্ষে 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ আপনাকে ভিটামিন চালাতে হবে। তো হাঁসের ভিটামিন লিস্ট কিন্তু অনেক বড় বলতে ভিটামিনের লিস্ট বড় না, কোম্পানির লিস্ট বড়। তো এখানে আমি ভিটামিন হিসেবে কী আছে আমি আপনাকে বলি। প্রথম হচ্ছে ক্যালসিয়াম, এরপর হচ্ছে AD3, এরপর হচ্ছে ভিটামিন ই এবং সেলেনিয়াম, এরপর হচ্ছে এটা সেলেনিয়াম না সেলেনিয়ানিন আমার ঠিক মনে নাই, যেটাকে আমরা ইসেল বলে থাকি। ওই ওষুধটার মধ্যে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে ভিটামিন ই আর একটা হচ্ছে মেবি সেলেনিয়াম অথবা সেলেনিয়ানিন। আচ্ছা, যাই হোক, সেটা আমি দেখে আপনাদেরকে বলবো পরে। এরপর হচ্ছে আপনার ভিটামিন B1, B6, B12, এই চারটা থাকে আর কি। এই চারটা ব্যাপার থাকে। তা আপনারা চাইলে এগুলো কিছুদিন পরপর দিয়ে ব্যবহার, আপনি প্রতি সপ্তাহ 3 দিন করে যে কোনো ভিটামিন চালাতে পারেন। মনে করেন প্রথম সপ্তাহ যদি আপনি AD3 চালান, দ্বিতীয় সপ্তাহে 3 দিন AD3 চালিয়ে এরপর আপনি ব্রেক দিলেন, এরপর আপনি ভিটামিন ই চালালেন অথবা ক্যালসিয়াম চালালেন। এগুলো চালালে হয় কি, ওদের যে শরীরের ভিটামিনের ঘাটতিটা ওটা সহজে পূরণ হয়, খাবার থেকেও পূরণ হয়। তবে ওইভাবে আপনি সরাসরি যদি দেন, তাহলে আপনার হাঁসের জন্য ভালো। ডিম প্রোডাকশন, অনেকে বলে না যে ডিম প্রোডাকশন বৃদ্ধি করবো কীভাবে। এখন দেখেন, আপনি যতই বেশি খাবার খাওয়ান, একটা হাঁস তো আর ডেলি 2টা ডিম দিবে না। তো 100টা হাঁস থাকলে অনেক সময় দেখা যায় 50টা ডিম দিচ্ছে, আরগুলো রেস্টে আছে। তো ওদের আসলে শরীরে খাবারের ঘাটতির কারণে ওই সমস্যাটা হয়। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যখন মায়েরা গর্ভবতী থাকে, তখন তাদেরকে অনেক বেশি যত্ন নেওয়া হয়, অনেক বেশি ভালো ভালো খাবার দেওয়া হয়। তো হাঁসের ক্ষেত্রেও আসলে একই রকম। আমরা মনে করি যে হাঁসকে যেমন তেমনভাবে অথবা মুরগিকে যেমন তেমনভাবে পালন করা সম্ভব, আসলে কিন্তু ব্যাপারটা তেমন না। আপনাকে অবশ্যই ভালো খাবার দিতে হবে এবং ভিটামিনের ঘাটতিটা আপনি সরাসরি ভিটামিন ব্যবহার করেও পূরণ করতে পারেন। তো এখন আমি বলবো, আপনি যদি ভালো প্রোডাকশন পেতে চান, তাহলে সর্বপ্রথম আপনি লেয়ার 1 দিবেন। লেয়ার 1 50% আর ভাত দিবেন 50%। আপনারা, আমি যেটা বলেছি সেটা কোনো আসলে কাল্পনিক কথা না, আমি নিজে ব্যবহার করে এরপরই বলছি। আমি আগে অনেক কিছু খাইয়েছি, কোনোটাতে অতটা বেশি ভালো প্রোডাকশন পাই না। এখন সবচেয়ে ভালো প্রোডাকশন পাচ্ছি দেখলাম যে ভাত দিয়ে। এখানে একটা ঝামেলা হচ্ছে, ভাতগুলো রান্না করে দিতে হয় এবং ঠান্ডা করে দিতে হয়। আর একটা বিষয় খেয়াল রাখবেন, গরম ভাতের সাথে লেয়ার 1 দিয়ে মিক্স করে খাওয়াবেন না। আপনি প্রথমে ভাতগুলো রান্না করে ঠান্ডা করবেন, এরপর ওগুলোর সাথে লেয়ার 1 মিক্স করে দিবেন। আর ভিটামিনগুলো কোনটা কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো প্রত্যেকটা ভিটামিনের গায়েই লেখা থাকে, সেটা আমি বলে আর ভিডিও লম্বা করছি না। তো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। এরপর রেজাল্ট ভালো পান কি না খারাপ পান আমাদেরকে জানাতে পারেন। আমি কিন্তু এটাতে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি। আর পাশাপাশি যদি সুযোগ থাকে, এই ধরনের একটা জলাশয় যদি থাকে, তাহলে অনেক ভালো।
দেখেন আমি এখানে একটা জলাশয়ে প্রত্যেকদিন নিয়ে আসি, যদিও এটা আমাদের না, আমাদের পাশের প্লটের। তো এখানে কচুরিপানা আছে, ওরা এখানে আসে এবং কচুরিপানাগুলো খায়। দেখেন হাঁসকে যদি আপনি কমফোর্টে রাখতে পারেন ওদের কোনো সমস্যা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রতি সপ্তাহে অন্তত দুই দিন আপনার খামারের যেই ঘর রয়েছে, হাঁস রয়েছে, এদেরকে বন্দি করার পর যখন খামারে হাঁসগুলো বেঁধে ফেলবেন তখন আপনি এদেরকে গায়ের মধ্যে জীবাণুনাশক ছিটাবেন, এতে করে কোনো রোগ সহজে আসতে পারবে না। সেটা আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জীবাণুনাশক হিসেবে এই ওষুধটা ব্যবহার করি। আমরা এটা 1 লিটার পানিতে 1 ml দিয়ে সম্পূর্ণ হাঁসের ঘরে এবং হাঁসের গায়ে ছিটিয়ে দিই। তো আমি একটা স্প্রে করার বোতল কিনেছিলাম, এটা দেখেন, আমি আপনাদেরকে এটা দেখাই। এই যে এটা আপনারা যেভাবে পারেন দিতে পারেন, তবে আমি এটা ব্যবহার করি। এটাতে একটা সুবিধা আছে, এটা এভাবে বাতাস দিয়ে এরপর স্প্রে করা যায়, এটা অনেক সুবিধা আছে। এই দেখেন, দেখছেন, এটা এভাবে স্প্রে করা যায়। আপনারা যেভাবেই পারেন দিতে পারেন, তবে এটা থাকলে সুবিধা আর কি, এটা থাকলে সুবিধা। আমি এখন সম্পূর্ণ খামারে এটা ছিটিয়ে দিব। দেখেন, এই যে দেখেন, আমি এখন পুরো খামারে এটা ছিটিয়ে দিব। এতে করে কোনো জীবাণু আমার খামারের আশেপাশে থাকতে পারবে না। রাতের বেলা আমি সম্পূর্ণ হাঁসের গায়ে সহ ছিটিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের আর কিছু জানা থাকলে অবশ্যই জানাতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন। এগুলো আমাদের সদ্য ফুটা বাচ্চা, এদের বয়স আজকে 7 দিন। এদেরকে ভ্যাকসিনও করবো, এইগুলো আমি ভিডিওতে শেয়ার করব। ভ্যাকসিন ভিডিও অনেক আছে, এরপর আবার শেয়ার করব, যাতে আপনাদেরকে রিমাইন্ডার দিতে পারি যে কীভাবে ভ্যাকসিন করবেন আর ব্রুডিং কীভাবে করবেন, ছোটো বাচ্চা কীভাবে পালন করবেন। দেখেন আমাদের এখানে যে কয়টা বাচ্চা ফুটছে সবগুলোই আছে, আল্লাহর রহমতে একটা বাচ্চাও নষ্ট হয়নি। তো আপনি যদি আমার মতো নিয়ম মেনে পালন করেন তাহলে আপনাদেরও একটা বাচ্চাও নষ্ট হবে না, সবগুলোই টিকবে। সেগুলো সম্পর্কে যদি আপনার জানার থাকে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা সম্পূর্ণ নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।